এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। স্যার, আজ কলকাতা হাইকোর্টে কোর্ট নাম্বার 14 জাস্টিস বিভাস পট্টনায়কের বেঞ্চে বেশ সকালের দিকে 602 নম্বর আইটেমের একটি মামলায় অর্ডার হলো, এটি চাকরির অর্ডার হলো। তো বিষয়বস্তুটি বলবেন যে কি জন্য হঠাৎ করে আবার চাকরির অর্ডার হলো, আরও কি পরবর্তীতে চাকরির অর্ডার হতে পারে, আর এটি কোন সালের নিয়োগ, যদি বিস্তারিত একটু বলেন, কারণ অনেকে শোনার জন্য অপেক্ষা করছেন। আপনার মামলা আপনি করাচ্ছিলেন এবং সুবীর সান্যাল স্যার ছিলেন। আহ, দেখুন, আজকে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এটা এর আগেও শুনানি হয়েছিল এটাতে। এটা হচ্ছে যে এই যে 2024 সালে জাস্টিস মান্থা কাট অফ ডেট ফিক্স করে কিছু মামলায় অর্ডার দিয়েছিলেন, কিছু জেলাভিত্তিক মামলা, যেমন হাওড়া, নর্থ 24 পরগনা, মালদা, এই ধরনের মামলাই ছিল আজকে। এবার এখানে পরবর্তীকালে কি হয়েছিল যে আপনারা জানেন যে যেগুলো কাট অফ ডেটের পরে মামলা ফাইল হয়েছিল সেইগুলো সব খারিজ করে দেয়। এবার তারপর সেগুলো অ্যাপিল হয়, আরও ওপরের কোর্টেও, সুপ্রিম কোর্টেও কোনো কোনো জেলার ক্ষেত্রে যাওয়া হয়েছিল, সেগুলো খারিজ হয়। এবং তারপরে এটাও দেখা যায় যে অনেকে এই বলে মামলা করেছিল যে আমরা বেশি মেরিটোরিয়াস যারা চাকরি পেয়েছে তাদের থেকে, সেই সমস্ত মামলাগুলোও কিন্তু কোর্টে আলটিমেটলি টেকেনি। এবার এই যে মামলাটা, আজকে যে মামলাটা, এখানটাতে মামলাটা যখন করা হয়েছিল তখন যেটা প্যানেল, সেই প্যানেল, ফার্স্ট প্যানেলটা যেটা, সেই ফার্স্ট প্যানেলের রেসপেক্টে তার পাবলিকেশনের জন্য করা হয়েছিল, এবং তার পাশাপাশি পিটিশনাররা চেয়েছিল যে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হোক। আজকে যেটা অবজেকশন উঠছিল যে এরা যে কারণে মামলা ফাইল করেছিল সেই সময়তে, তার পরবর্তীতে যেহেতু প্যানেল পাবলিশ হয়ে গেছে, এদের মামলার যেটা গ্রিভান্স সেটা ফুলফিল হয়ে গেছে, এই মামলাটা আর যে কজ অফ অ্যাকশনের জন্য করা হয়েছিল সেটা বেঁচে নেই, এই মামলায় অর্ডার হতে পারে না। এটাই ছিল মেনলি ডিপিএসসির অবজেকশন। এবার আমরা এর আগের দিনকে সাপ্লিমেন্টারি এফিডেভিট দিয়েছিলাম, এবং আজকেও সাবসিকুয়েন্ট সাপ্লিমেন্টারি এফিডেভিটও আমরা দেখিয়েছি কোর্টকে যে এরকম অনেক মামলা, যে সমস্ত মামলাগুলো হচ্ছে 2015 সালে ফাইল, 17 সালে ফাইল, এবং প্যানেল পাবলিকেশনের আগে 2021 সালেরও প্রথম দিকে একদম ফাইল, কারণ প্যানেল ফেব্রুয়ারি মাসে পাবলিশ হয়েছিল 2021 ফেব্রুয়ারি মাসে, তার আগে কিছু ফাইল, সেই সমস্ত মামলাতেও হাইকোর্ট এর আগে অর্ডার দিয়েছে। কোনো কোনো ক্ষেত্রে এক্সপার্টি অর্ডার হয়েছে একতরফা শুনানিতে, এবং সেগুলো ডিপিএসসি চ্যালেঞ্জ না করে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছে। এবং সর্বোপরি যেটা WPA 25712 অফ 2022 যেটা প্যারাগ্রাফ 13-এ হাইকোর্ট দুটো প্রিকন্ডিশনের কথা উল্লেখ করেছে। সেই প্রিকন্ডিশন হচ্ছে, এক, এই যারা চাকরি চাইছে তাদের এই প্রসেসে, নয়ের প্রসেসে ইন্টারভিউ দেওয়া থাকতে হবে। দুই, তাদের 25শে এপ্রিল 2024 আগে মামলা করা থাকতে হবে। এই দুটো ছিল প্রিকন্ডিশন, এর বাইরে কিছু ছিল না। এবার সেই মামলার ধরন, যে কি কারণে আপনি মামলা করেছেন হাইকোর্টে, প্যানেল চ্যালেঞ্জ করে করেছেন, নাকি প্রসেস চ্যালেঞ্জ করে করেছেন, নাকি আপনার কোনো ইন্ডিভিজুয়াল গ্রিভান্স যে আমাকে কেন ইন্টারভিউ বাদ দেওয়া হলো এই করে করেছেন, দ্যাট ইজ ইমমেটেরিয়াল। মানে কোর্ট সেটা কনসিডারেশনে আনেইনি, কারণ এই অর্ডারগুলো কনসেন্ট অর্ডার ছিল, সহমতিতে অর্ডার দিয়েছিল হচ্ছে হাইকোর্ট। ডিপিএসসি তাতে সহমতি দিয়েছিল, সুপ্রিম এবং স্টেটও সহমতি দিয়েছিল। পরবর্তীকালে যদিও ওরা সহমতি নিয়ে ডিসপিউট করে, সুপ্রিম কোর্ট সেটা প্রতিষ্ঠিত করে দিয়েছে যে সহমতিটা ঠিক ছিল, এবং সেটার ভিত্তিতে ওরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে তারা বলতে পারবে না যে আমি সহমতি দিইনি। তাহলে সহমতি দিয়েছে কিসের ভিত্তিতে? দুটো প্রিকন্ডিশন, এক, ইন্টারভিউ দেওয়া থাকতে হবে, দুই, ওই কাট অফ ডেটের মধ্যে মামলা থাকতে হবে। আমরা বলছি যে আমরা এই দুটো শর্ত ফুলফিল করছি, প্লাস অ্যাডিশনালি আমাদের রিট পিটিশনে অ্যাপয়েন্টমেন্ট আমাদেরকে দেওয়ার কথা বলা আছে। তাহলে এই প্রশ্ন তোলা যে আমরা যে কারণে মামলা করেছি সেটা ফুলফিল হয়ে গেছে, এই মামলা থেকে আর কিছু হতে পারে না, ইত্যাদি ইত্যাদি বলার কোনো মানে নেই। তার পাশাপাশি এটাও ঠিক যে আরও কিছুজন যারা এর মধ্যে ছিল তারা পরবর্তী বিভিন্ন প্রসেসে চাকরি পেয়ে গেছে, পরের এই প্রসেসেই অন্য মামলার মাধ্যমে, সেগুলোও কমিশন মানে ডিপিএসসি সেগুলোও কনসিড করেছে, এবং তার ভিত্তিতে তাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। তাহলে আজকে শুধুমাত্র কিছু সংখ্যক, এই যে যারা 9-10 জন যারা আছে, তাদের পথের কাঁটা হয়ে দাঁড়ানোর কোনো মানে নেই। এটাই সিলেক্টিভ মেনটেনেবিলিটি, যেটা আমরা তুলে ধরার চেষ্টা করলাম, যে এক জায়গায় তুমি দিয়ে দিচ্ছ, অ্যাপিলও করছো না, আটকাচ্ছ না, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছ, আবার আমার ক্ষেত্রে এসে বলছো যে না আমার মামলা মেনটেনেবল নয়। এটা কোর্ট ভালোভাবে নেয়নি, সেটা কোর্টের অর্ডার থেকে পরিষ্কার। কোর্ট অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নির্দেশ দিয়েছে, এবং সেম কন্ডিশনে দিয়েছে যেটা WPA 25712 অফ 2022 দেওয়া ছিল। অর্থাৎ
যেখানে যা যা কন্ডিশনের কথা বলা হয়েছে তাই তাই। এবার আমরা দুটো কন্ডিশনে ফুলফিল করছি, এবার ওরা ভেরিফিকেশান করুক আমাদের। আমরা ভেরিফিকেশানের যা শর্ত এই WPA 25712-তে আছে তার শর্ত পূরণ করতে পারলে আমাদেরকে ওরা অ্যাপয়েন্টমেন্ট দিতে বাধ্য 2 মাসের মধ্যে। এই হলো আজকের ব্যাপার। আর ওরা অনেক কিছু এদিক ওদিক করে নিয়ে মামলাটাকে অন্যদিকে নিয়ে যেতে চাইছিল, কোর্ট সেই আর্গুমেন্টটাকে খারিজ করে দিয়েছে। খুশির খবর এটাই যে এত লড়াইয়ের পরে মামলাকারীরা চাকরির নির্দেশ পেয়েছে। আর এরকম আরও কিছু অল্প বিস্তর হয়তো মামলা, আরও কিছু 2-1টা এরকম মামলা থাকতে পারে যেগুলো আগে ফাইল করা কাট অফের, সেই সমস্ত মামলাগুলো আশা করছি এর মধ্যে হবে। আমরা এটাও দেখিয়ে দিচ্ছি কাট অফ ডেটের পরে মামলা ফাইল করেছে, তাও কোর্ট অ্যাপয়েন্টমেন্ট অর্ডার দিয়েছে, ওরা সেইটাকে চ্যালেঞ্জ না করে, অ্যাপিল না করে ওরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। এই জিনিসও আমরা দেখিয়ে দিয়েছি। সুতরাং কোর্ট এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ক্ষেত্রে উদারহস্ত হয়েছিলেন এবং সেইখানে ডিপিএসসি এবং স্টেট কোনো প্রতিবন্ধকতা, সেই রকম ফ্রুটফুল প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি। আজকের দিনে দুম করে তাদের হঠাৎ করে এত সিরিয়াস অবজেকশন রেজ করার কারণ কোর্টের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি বলেই কোর্ট ওদের দাবিটাকে খারিজ করেছে এবং আমাদেরকে অ্যাপয়েন্টমেন্টের অর্ডার দিয়েছে।